হ্যালো এভরিওয়ান। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনার মনে হতে পারে আমরা বোধহয় কোনো রূপকথার গল্প শুনছি। অনেক নাস্তিক বন্ধু দাবি করেন যে এই বিশাল মহাবিশ্ব নাকি শূন্য থেকে এমনি সৃষ্টি হয়ে গেছে। শুনতে খুব বৈজ্ঞানিক মনে হলেও প্রিয় দর্শক, এই দাবির পেছনে লুকিয়ে আছে এক বিশাল অযুক্তি। চলুন আজ সেটা একটু ক্লিয়ার করা যাক। দেখুন, লজিক বা যুক্তিবিদ্যার একটা চিরন্তন নিয়ম আছে, শূন্য থেকে কখনোই কিছু আসে না। আচ্ছা, আমি যদি আপনাকে একটা খালি বক্স দিয়ে বলি, প্রিয় দর্শক, এটার ভেতরে 1000 বছর তাকিয়ে থাকুন, এখান থেকে একটা ছোট চকলেট বের হবে, আপনি কি সেটা বিশ্বাস করবেন? অবশ্যই না, কারণ আমরা জানি কোনো কারণ ছাড়া কোনো ফলাফল পাওয়া অসম্ভব। এখন চিন্তা করুন, একটা ছোট চকলেট যদি নিজে নিজে আসতে না পারে, তবে এই ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র, গ্রহ আর গ্যালাক্সির মহাবিশ্ব কোনো মহাকারণ বা স্রষ্টা ছাড়া হুট করে শূন্য থেকে লাফ দিয়ে চলে এলো কিভাবে? নাস্তিকরা অনেক সময় বিজ্ঞানের জটিল সব টার্ম ব্যবহার করে আমাদের বোঝাতে চান যে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন বা অন্য কোনো মেকানিজমে মহাবিশ্ব চলে এসেছে। কিন্তু প্রিয় দর্শক, প্রশ্নটা সেখানেই। সেই মেকানিজম বা সেই নিয়মগুলো আসলো কোত্থেকে? শূন্য মানে তো শূন্যই। শূন্যর সাথে আপনি যত কিছুই যোগ করেন বা গুণ করেন, ফলাফল কিন্তু দিন শেষে জিরো বা শূন্যই থাকে। তাহলে জিরো থেকে এই বিশাল হিরো মহাবিশ্ব কোনো কারিগর ছাড়া তৈরি হয়ে যাওয়া কি স্রেফ একটা অন্ধবিশ্বাস নয়? আসলে স্রষ্টাকে অস্বীকার করতে গিয়ে নাস্তিকরা এমন সব দাবি করেন যা বিজ্ঞানের সাধারণ কাণ্ডজ্ঞান বা কমন সেন্সকেও হার মানায়। আপনার কি মনে হয়, একটি ঘড়ি যদি মেকা ছাড়া না হয়, তবে এই নিখুঁত মহাবিশ্ব কি কোনো মহানিয়ন্ত্রক ছাড়া সম্ভব? প্রিয় দর্শক, কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরাও এই লজিকটা বুঝতে পারে। দেখা হবে পরের ভিডিওতে।